মা যখন দোয়া করে, দোয়াটা আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে সবার দোয়ার একটা পর্দা থাকে। তো মায়ের দোয়া এবং আল্লাহর কবুলের মাঝখানে কোনো পর্দা নাই, এটা ডাইরেক্ট কবুল হয়। এই জন্য অসংখ্য রিওয়ায়াতে আছে মায়ের দোয়া ওলি হয়ে যায়। হয় কি হয় না বাবা? একদম পায়ে হাত রেখে বলুন, বিষয়টা দিচ্ছেন খুব হৃদয় বিদারক। আমি যে বিষয়টাতে খুব দুর্বল, আমি প্রতি ওয়াজের লাস্টে 10 মিনিট এমনিতে মায়ের কথা বলি, আর আজকে আমি পুরা ওয়াজটাই করবো এটার উপরে। বুঝতেই পারতেছেন আমি এটার উপরে ফানা হয়ে যাব। বাড়ির পাশে বিশাল বড় একটা গাছ, বলা হয়েছে গাছটা তুমি কাটিও না, গাছটা তোমার ফল দিতে না পারলেও গাছটা তোমাকে ছায়া দিবে। তোমার ঘরের বুড়া মা বাপটা, এরা তোমার রুজি করে সারা জীবন খাওয়াইছে, এখন রুজি করে খাওয়াইতে পারে না। বুড়া হয়ে গেলে গাওয়া মা বাপটারে দমন দিস না। এই দুইটা লোক তোমারে আমারে রুজি করে না খাওয়াইতে পারলেও দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। যদি আপনি আর আমার এই 5 মিনিটের কথা বুঝেন, আমার মনে হয় আর ওয়াজেরই দরকার নেই। এরপর সমাজের রীতি, সময়ের সিস্টেম, মাহফিলের সৌন্দর্যের জন্য আমি একটু সামনে যাব। আপনি একটু তাকায় দেখেন তো, কতগুলা মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে, ওরা কুয়াশার মধ্যে বয়ে রয়েছে। এগুলা জাতির গর্বিত সন্তান। কথা বলেন, কথা বলেন।